তারেক জিয়াকে বাদ দিয়ে বিএনপিকে উপেক্ষা করেই ডক্টর ইউনূস বাংলাদেশ চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে চূড়ান্ত গন্তব্যে রওনা করেছে বাংলাদেশ। তারেক জিয়া নাই, ব্রিটিশ সিটিজেন, বাংলাদেশের ভোটার না, বাংলাদেশের নাগরিকত্ব নাই, কোনো প্রমাণ নাই, এনআইডি কার্ড নাই, পাসপোর্টও নাই। রাজনীতি করেন, প্রধানমন্ত্রী হতে চান, অলিক কল্পনা বিলাস। দর্শক, কি ঘটছে? বিএনপি শুনলে হার্ট ফেল করবেন। দুইটা খবর। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন। গণভোট আগে না আলু পেঁয়াজ আগে? কেমন লাগে তারেক রহমান? আপনার আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব চূড়ান্ত পর্যায়ে কায়েম হয়ে গেল। গণভোট আইন হয়ে গেছে। সর্বশেষ গণভোট ঠেকাতে খলিলুর রহমানকে ভারত অজিত দোভাল কিছু চিরকুট চিটিমিটি ধরিয়ে দিয়েছিল, কোনো কাজ হয়নি। আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব বেড়ে গেছে। এর চাইতে তারেক রহমান বিএনপির জন্য শকিং নিউজ। এখন শুনেন, হার্ট অ্যাটাক করবেন না। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ইসি সানাউল্লাহ। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় বিএনপির ভাইরা এবং জামাতের ভাইরা। ডিসেম্বরের প্রথমার্ধে যদি জাতীয় নির্বাচনের তফসিল হয়, এর মানে আর কয়দিন? আর 1-1.5 সপ্তাহ, সর্বোচ্চ 2 সপ্তাহ। এই তো, ডিসেম্বর তো প্রায় এসে গেছে, নভেম্বর তো প্রায় শেষ। তারেক রহমান আসার কোনো খবর শুনেন না। তো তারেক রহমান আসছেন না, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হয়ে যাচ্ছে। তারেক রহমান ভোটার হতে পারেন নাই, এখনো ভোটার হতে পারেননি। ব্রিটিশ নাগরিকত্ব তিনি ছেড়েছেন কি ছাড়েন নাই এখন পর্যন্ত ক্লিয়ার না। আপনারা জানেন না, হাসিনা তারেক রহমানকে ধরে আনার সর্বোচ্চ চেষ্টা যখন করেছিল, যাতে তারেক রহমানকে ধরে এনে ফাঁসি না দিতে পারে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়, এ কারণে তারেক রহমান তার নিরাপত্তার জন্য ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন। বাংলাদেশের সিটিজেন না, ওইটা ছেড়ে ভোটার হতে পারেন নাই। আর বাকি আছে 1-1.5 সপ্তাহ। আপনি কবে আসবেন তারেক রহমান, আর কবে ভোটার হবেন, কবে বাংলাদেশের নাগরিক হবেন, কবে রাজনীতিতে যোগ দিবেন, সুযোগ আছে। তাহলে কি বোঝা গেল? আমি তো দেখতে পাচ্ছি তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে যাচ্ছে। আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব কায়েম হচ্ছে। এইসব সমাজতান্ত্রিক ধান্দাবাজি, গণভোটের চাইতে আলু পেঁয়াজকে গুরুত্ব দেয়া, এটা সমাজতান্ত্রিক কমিউনিস্ট ধান্দাবাজি। ওটা বাংলাদেশে চলে নাই। গণভোট আইন কায়েম হয়ে গেছে। গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণ 13 তারিখ দেওয়ার পরও সন্দেহ সংখ্যা ছিল, কারণ আইন নেই তো। নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করলে তারা বলতো, আমরা গণভোটের কথা কিভাবে কি বলবো, এই বিষয়ে তো কোনো আইন নেই, কোনো চিঠি আসে নাই আমাদের কাছে। আইন হয়ে গেছে, গেজেট যে কোনো সময় হয়ে যাবে। তাহলে বিএনপি যে গণভোট ঠেকাতে চেয়েছে, তার বড় দলিল হচ্ছে আলু পেঁয়াজের সাথে তুলনা করেছে, আলু পেঁয়াজের গুরুত্ব বেশি দিয়েছে, আলু পেঁয়াজ সংরক্ষণের গুরুত্ব। এটা ওই পিনাকি একটা আলোচনায় বুঝিয়েছে। এরকম ঘটনা ইরানেও ঘটেছিল। ইরানে বিপ্লবের পর বামপন্থীরা স্লোগান ধরেছিল, এটা একটা কমিউনিস্ট ধান্দাবাজি। আমি বলেছি না, ভোটের আগে ভাত দে। তরমুজের দাম এত বেশি কেন, আমরা কি জন্য বিপ্লব করেছি? তা খোমেনি বলে দিয়েছিলেন, আয়াতুল্লাহ বলে দিয়েছিলেন, তরমুজ সস্তায় তরমুজ খাওয়ার জন্য বিপ্লব হয়নি, আগে মানুষের মুক্তি দরকার। এখন তারেক রহমানের অবস্থা হচ্ছে এরকম। তা এই যে দুইটা খবর, গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন, এই একটা, আর ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল, এই দুইটা খবর বিএনপির হার্ট অ্যাটাক করার মতো, বিএনপির জন্য শকিং, ভূমিকম্প বিএনপিতে। এই খবরের মাধ্যমে তারেক রহমান বাদ পড়ে গেল বাংলাদেশের চ্যাপ্টার থেকে। শেষ মুহূর্তে কোনো নাটকীয়তার মধ্যে আসলে সেটা ভিন্ন কথা, আসলে অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী বিজয়ী হবেন এই সম্ভাবনাটা অ্যাটলিস্ট নাই। বরং সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন থাকতে পারবেন কি পারবেন না, এই বিষয়ে কোর্ট কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষা করেন। এত সোজা না রাজনীতি। বিপ্লব হয়ে গেছে 1.5 বছর, আপনি বাংলাদেশে আসবেন না, বাংলাদেশ আপনার জন্য বসে থাকবে না। দিস ইজ বাংলাদেশ। লিবারাল ডেমোক্রেসি চর্চা করেন, আবার তার মধ্যে লিবারাল ডেমোক্রেসির মধ্যে পরিবারতন্ত্রের যুগ শেষ, পারিবারিক কোটায় প্রধানমন্ত্রী হওয়ার যুগ শেষ। এটা বাংলাদেশে আর চলবে না।
তো দর্শক, গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার 25 নম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকাল 11টায় এই বৈঠক শুরু হয়। এটা ঐতিহাসিক। বাংলাদেশ সত্যিকার অর্থে নতুন বাংলাদেশে পদার্পণ করছে। গণভোট হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হবে, কিন্তু সব বাধা বিপত্তি দূর হয়ে যাচ্ছে। বিএনপি সব ষড়যন্ত্র, ভারতের সব ষড়যন্ত্র, আওয়ামী লীগের সব ষড়যন্ত্র দূর হয়ে যাচ্ছে। গণভোট অধ্যাদেশ জারি হয়ে গেছে, পাস হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে। এখন যা স্বাক্ষর গেজেট, ওটা কেউ ঠেকাতে পারবে না। এখন বলবেন যে বিএনপির কথা কেন বলছি? হ্যাঁ, বিএনপির কথা বলবো। বিএনপি তো ষড়যন্ত্র করছে, প্রমাণ কি? আলু পেঁয়াজের গুরুত্ব দেয় গণভোটের চাইতে। ওই ডক্টর ইউনূস তো মিস্টার তারেক রহমান, জাতীয় ইমাম তারেক রহমান, চকবাজার মসজিদের ইমাম তারেক রহমান। আলু পেঁয়াজ সংরক্ষণাগার তো করলো না ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তো গণভোটের অধ্যাদেশই চূড়ান্ত করেছে। কোথায় আলু পেঁয়াজ সংরক্ষণাগার? নাই তো। কেমন লাগলো এখন? বিএনপি কেমন লাগে? চ্যাপ্টার ক্লোজ। দৃশ্যপাট থেকে ধীরে ধীরে পরিবারতন্ত্র, বিদেশে থেকে রাজনীতি করা, ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের দলের নেতৃত্ব দেয়া শেষ হয়ে যাচ্ছে। সময় নেই, প্লেন ছেড়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে এটা স্পষ্ট করেছে নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তফসিল ঘোষণা 10 দিনের মধ্যে সব দেশীয় পর্যবেক্ষক সংস্থা, যাই হোক, এখন 10 দিনের মধ্যে প্রথমার্ধে ঘোষণা করা হবে, সানাউল্লাহ বলেছেন। এখন চিন্তা করেন এখন কি হবে। তাহলে তারেক রহমান এই যে কয়দিন বাকি আছে এর মধ্যে দেশে আসবেন, ভোটার হবেন, সব ঠিকঠাক করা সম্ভব? পাসপোর্ট করবেন সম্ভব? এখনো আসার তো নামগন্ধও নাই। যদি এমন হতো যে না এই পরশুদিন আসবেন, অথচ কোথায় থাকবেন কোনো কিছুই কিন্তু ফিক্স না। এদিকে তবে তারেক রহমানকে পরামর্শ দিই, আমার এতক্ষণে আলোচনা ভুল প্রমাণিত হোক। আমি চাই যে তারেক রহমান আসুক, রাজনীতি করুক, ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে আসুক, বাংলাদেশের ভোটার হোক। অসুস্থ মায়ের ওসিলায় তারেক রহমান, খালেদা জিয়া এখন আইসিইউতে, এই সুযোগে তারেক রহমান চট করে চলে আসুক, তারপরে রাজনীতি স্বাভাবিক হন। ঠিক আছে, এবার আপনি প্রধান বিরোধী দল হোক, বিরোধী দলীয় নেতা হন, পরের বার আপনি প্রধানমন্ত্রী হন, শুভকামনা। কিন্তু রাজনীতির দৃশ্যপট থেকে হারিয়ে যায়েন না। তারেক রহমানকে দরকার আছে বাংলাদেশে। আওয়ামী লীগ একদম দৃশ্যপটে আসতে পারবে না, আমরা এটা চাই। আর সেজন্য তারেক রহমান বিরোধী দলীয় নেতা হোক, সেটাও আমরা চাই।